ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, আমি বলতে চাই তারেক রহমান লন্ডনে বসে আপনি ষড়যন্ত্র করবেন, আর আওয়ামী লীগের কর্মীরা কি ললিপপ চষে? আমি বিএনপির বন্ধুদের বলতে চাই, এটা তো কালকে রাত্রির মেসেজ। এই মেসেজ দেওয়া হচ্ছে যে কালকে নাকি শুনলাম বিএনপি আপনার এখানে সমাবেশ করে যশোর অচল করবে। দেখেন তারেক রহমান লন্ডনে বসে আছেন তো, দেখতে পাচ্ছেন তো, ছাত্রলীগ এখানে উপস্থিত আছে, সভাপতি সম্পাদক, ওই যুব মহিলা লীগ বসে আছে, মহিলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বসা আছে। আগে এদের সাথে একটু খেলেন, খেলা হবে, এদের সাথে হবে। সবসময় খেলতে হয় না। মান্দার গাছ চেনেন তো? এই আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে মান্দার গাছ, লাগলি ছেড়ে যাবে, ওই ঘাস সারে না। ফলে খেললে আপনার ঢাকায় খেলেন। আমি বলবো শান্তিপ্রিয় যশোরকে শান্তভাবে রাখার সুযোগ দিন। আগুন নিয়ে খেলবেন, আর আমরা খেলবো কি নিয়ে, ওই মাঠেই তা দেখতে পারবেন কি খেলা দিয়ে খেলতে হবে। 14 সালে আসিলেন না? 14 সালে আপনারা অস্ত্র শস্ত্র বোমা পেট্রোল বোমা, আর আমি জনগণ নিয়ে আপনাকে যশোর থেকে খেদাই দিছিলাম। ফলে এই সমস্ত খেলাধুলো করতে এসেন না। ঢাকায় শুনলাম প্রথমে আসবে ওদের মহাসচিব ওই ফখরুল, এরপরে শুনলাম মির্জা আব্বাস। ভয়তে এখন বলতে না যশোরে যাব না, যশোরে যাব না ওরে বাবা, এই যশোর তো শেখ হাসিনার ঘাঁটি, ওখানে যাব না। আমার তরিকুল ভাই ছেলে মিথ্যে কথা বলে ডেকে আনছে। এখন কালকে কি হবে এদের, ওরা কালকে বিএনপির কর্মীরা যারা আসবে ওরা কালকে টের পাবে। কালকের দিন কিভাবে ওরা আসে আমরাও দেখবো। আমার আজকে আমরা নিজেরা ঠেলাঠেলি করছি, গুটোগুটি করছি, তাই না? কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে একজন কর্মীও বাঁচবে না, বাংলাদেশের কোন মানুষ থাকতে পারবে না, বাঁচতে পারবে না। নেত্রীকে প্রধানমন্ত্রী আবার বানাতে হবে। তাতে যদি আমার মতন শাহিন চাকলাদারের কোন আসনে মনোনয়ন না দেয়, যদি বলে দলের স্বার্থে তোমাকে বসতে হবে, প্রস্তুত আছি আমরা। আমরা চাই নেত্রীকে প্রধানমন্ত্রী বানাইতে, জীবনের রক্ত দিয়ে হলেও আমরা নেত্রীর জন্য আমরা প্রস্তুত আছি। আমি বিএনপি জামাতের বন্ধুদের বলতে চাই, আপনারা বাংলাদেশের অন্য জেলায় যে যা পারেন করেন, এ দায়িত্ব আমাদের শহীদুল ইসলাম মিলনার শাহিন চাকলাদারের নয়। কিন্তু যশোর জেলায় যদি কোনো আগুন সন্ত্রাসী 14 সালের মতন আগে পরে করেন, তাহলে কিন্তু ভাই এখানে বসবাস করা বড় কঠিন হয়ে যাবে আপনাদের। আমাদের কর্মীরা এখন আর নিজেরা এত ভদ্র হয়ে গেছে, মারার লোক খুঁজে পাচ্ছে না। প্রস্তুত থাকতে হবে। এক দফার যখন আন্দোলন দেবে বিএনপি, ওই দফায় ওদের বাংলাদেশ সারা করে দেবো ইনশাআল্লাহ। আমরা ওই সময় মারামারি করার জন্য প্রস্তুত হতে হবে এখন থেকে। আমাদের মনে রাখতে হবে, ওরা কিন্তু যখন মারে তখন আর পিছন ফিরে তাকায় না। আর আওয়ামী লীগ এত দয়া মায়ার দল, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এরপরও নেত্রী অনেককে মাফ করে দিয়েছেন। কেন তারা এখানে এসেছে? আমাদের নেত্রীর লোমে কেন, নেত্রীর ওই গণভবনের বাউন্ডারিতে যদি কোনো আওয়াজ হয় তাহলে বাংলাদেশে ব্লাডশেড হয়ে যাবে ইনশাল্লাহ, কেউ বাঁচতে পারবে না। এই যে মনে রাখতে হবে। অনেক কথা ছিল, আরো কথা হবে, দেখা হবে। খেলা শুরু হয়েছে, এই খেলা চলবে, দেখা যাক কতদিন ওরা খেলতে পারে। সেই খেলা ইনশাল্লাহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ সবাই একাত্তা আছে। ফলে এই খেলা শুরু হয়েছে, খেলা চলবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।